একটু কাজে, তোর বাড়ির কাছেই, ওই রনিতদার প্রেসে। গ্রেট, শিগগিরই আমার এখানে চলে আয়, এক্ষুনি। এখনই যেতে হবে মানে? আমি একটা কাজ করছি বললাম না, কাজটা হোক তারপর যাব। তোর স্পর্ধা তো কম না, বলছি না শিগগিরই এখানে আয়, তোর দরকার আছে, আমি ওয়েট করছি। বললাম না আমার কাজ হবে তারপর যাব, তুই ডাকলেই যেতে হবে নাকি? ভালো লাগে না কিন্তু জিয়ান, মাথা গরম করাস না, শিগগিরই আয়। আয় না রে, তুই না আমার সবচেয়ে কাছের বন্ধু, প্লিজ আয় না। দূর, ভাল লাগে না, কথায় কথায় খালি সেন্টিমেন্ট। ঠিক আছে, আসছি। এই তো শোনাছে, রাখছি, আয়। চলে এসেছিস, গুড বয়, বস এখানে, আমি এক্ষুনি আসছি। আসছি মানে? যা বলার তাড়াতাড়ি বল, প্রিন্টিংয়ের কাজ চলছে, প্রুফ দেখতে হবে, আমি যাব। বললাম না চুপ করে বস, আমি আসছি। জিয়ান, আমি কি হলুদ শাড়িতে কেমন লাগছে বলতো? কাজলটাকে একটু ডিপ করে পরবো? টিপটা ছোট পরবো না বড় পরবো? কি রে, কিছু বলছিস না কেন, বল। কি রে বল, কথা বলছিস না কেন? দুষ্টু, সব কিছুর না একটা লিমিট আছে বুঝলি? তুই তোর এই সাজগোজ দেখাতে আমাকে সব কাজ ফেলে টেনে আনলি। আজকের মধ্যে আমার কবিতার বইটার প্রুফ দেখা কমপ্লিট করতেই হবে, তুই জানিস তাও তুই। চুপ কর তো, কবিতার বইটার প্রুফ দেখা কমপ্লিট করতে হবে? ঘন্টার বই। কি বললি? ঘন্টার বই? আমার কবিতা তোর ভালো লাগে না? এই সব ছাড় তো এখন, তুই আমাকে বল না দেখতে কেমন লাগছে? কেমন আবার লাগবে? তুই দেখতে ভালো, তাই সাজগোজ করলে ভালো তো লাগবেই। মানে তুই আমাকে এরকম একটা অ্যাভারেজ কমপ্লিমেন্ট দিতে পারলি? তুই জানিস আমি কালকে কোথায় যাচ্ছি সরস্বতী পুজোয়? কোথায় আবার যাচ্ছিস? গেস কর, গেস কর। কালকে আগে আমাদের স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে সোজা বৈকুণ্ঠপুর। ও কোথাও আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে জানি না, আমাকে সারপ্রাইজ দিয়ে বলেছে। কার সাথে যাবি? বন্ধুরা সবাই মিলে? কলেজ বন্ধুরা, তারপর ওর সাথে বাইকে। ও মানে এই ওটাকে? আমি তোকে বলেছিলাম না, ওই যে ছেলেটা প্রপোজ করেছিল, হ্যান্ডসাম দেখতে। আরে ওই যে এমটেক করছে, তোকে বলেছিলাম তো রাহুলের কথা। হ্যাঁ বলেছিলি, কিন্তু তুই তো ওকে রিফিউজ করেছিস। হ্যাঁ, প্রথমে তো রিফিউজ করেছিলাম, কিন্তু 2-3 বার দেখা করার পর। তোরা দেখা করেছিলি? আমি আমি ভাবতে পারছি না দুষ্টু। ওমা, কেমন হাদার মতো কথা বলছিস? দেখা না করলে জানবো কি করে রাহুলকে? কই, আমাকে তো একবার বলিসনি। বলিনি, বলার সুযোগ পাইনি, মানে বলা হয়ে ওঠেনি। ছাড় এসব, শোন, কালকে সরস্বতী পুজোয় আমি আর রাহুল কোথাও একটা ঘুরতে যাচ্ছি, আর ও আমাকে হলুদ শাড়ি পরতে বলেছে। তাই আজকে একটু ট্রাই করে দেখছি, দেখি কেমন লাগে। কালকে আরো সাজবো, রাহুলের চোখ একদম ধাঁধিয়ে দেবো। তুই নিজেই বলেছিলি রাহুলের টেন্ডেন্সি ভালো না, সেখানে তুই আবার যাচ্ছিস। দুষ্টু দুষ্টু, তুই হঠাৎ করে এতটা বদলে গেলি। বদলে গেছি মানে? তুই কখনোই হলুদ ড্রেস পরতি না, হলুদ তোর একেবারেই পছন্দ না, তুই আমাকে না জানিয়ে কোথাও যেতি না, তুই নিজের মতো ছিলি, একেবারে মুক্ত বিহঙ্গ। তুই হঠাৎ করে, আমি ভাবতে পারছি না দুষ্টু। কোনো কিছু পার্মানেন্ট না, বুঝলি? রাহুল খুবই ডায়নামিক ছেলে, কিন্তু একটু ডমিনেট করে, ও সে করুক। তোকে রাহুল কোথায় নিয়ে যাবে তুই নিজেই জানিস না, তোর বাড়ির লোক মানে কাকু কাকিমাও নিশ্চয়ই জানে না, তুই এতটা বেপরোয়া হয়ে গেলি। তুই নিজেই বলেছিলি রাহুলের নেশা করার অভ্যেস আছে, সেখানে তুই ওর সাথে এমন একটা জায়গায় যাবি, তোর তো ক্ষতি হতে পারে দুষ্টু। কেন, একটু ফান, একটু মজা কি করা যায় না? আফটার লাইফটা একটাই, একটু না খারাপই হলাম। দুষ্টু, মার খাবি কিন্তু আমার কাছে বলে রাখলাম। তুই জানিস তুই কি বলছিস? কেন আমি খারাপ বলি তোর কি? আমার যা ইচ্ছা আমি তাই করবো, যেখানে খুশি যাবো।
একদম পাকামি করবি না। রাহুলের সাথে তুই কোথাও যাবি না, আমি বলছি। তুই আমাকে আটকে রাখবি? পারবি? হ্যাঁ পারবো, পারবো। তুই আমার সাথে থাকবি। তোর সাথে? কেন তোর সাথে কেন? আমি বলছি তাই, ব্যাস। তোকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। তোকে আমি খারাপ হতে দেবো না, তুই আমার সাথে থাকবি। তুই আমায় ঘোরাতে নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? এই হলুদ শাড়িতেই নিয়ে যাবি? নিয়ে যাব, তবে তোকে তোর অপছন্দের হলুদ শাড়ি পরতে হবে না। তোর যে রং পছন্দ সেই রঙের ড্রেস পরবি। তোকে নিয়ে যাব রাজদিঘির পাড়ে, যেখানে তুই বারবার যেতে চাস। কোনো জঙ্গলে ঘেরা রিসোর্টে নয় দুষ্টু, তুই খোলা প্রকৃতির মতোই নিষ্পাপ, মুক্ত বিহঙ্গ। তাই তোকে প্রকৃতির কাছেই নিয়ে যাব বেড়াতে। যাবি তো দুষ্টু? আর কি দিবি আমায়? যে এতদিন দিয়ে এসেছি, কি? আমার সময় আর আমার ভালোবাসা। ইরে, নিবি না দুষ্টু? নিবি না আমার ভালোবাসা? তুই সারাটা জীবন এভাবে আমার সময় দিবি তো? আমাকে ভালোবাসবি তো? শুধু তোর জন্য দুষ্টু, শুধু তোর জন্য।